নাসার একটি টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা এবার এক নজিরবিহীন সাফল্য খুঁজে পেয়েছেন। এই টেলিস্কোপে ধরা পড়েছে 11 বিলিয়ন বছর আগের গ্যালাক্সি, যেগুলো আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে বর্তমানের মিল্কি ওয়ে গ্যালাক্সির গঠন রীতির সাথে। এই আবিষ্কার শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সি না, খুলে দিচ্ছে পুরো মহাকাশের ইতিহাসের দরজাও। কিভাবে এই আবিষ্কার করলেন বিজ্ঞানীরা? বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। মহাবিশ্বের শুরুর দিকে ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টায় এক ধাপ এগিয়ে গেল বিজ্ঞান। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে গবেষকরা খুঁজে পেয়েছেন 11 বিলিয়ন বছর আগের 100রও বেশি ডিস্ক গ্যালাক্সি, যাদের গঠন বর্তমানের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো দ্বৈত ডিস্ক বিশিষ্ট। বিজ্ঞানভিত্তিক সংবাদ মাধ্যম space.com-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই গবেষণাকে বিজ্ঞানীরা বলছেন কসমিক আর্কিওলজি বা মহাজাগতিক প্রত্নতত্ত্ব। ঠিক যেমনভাবে প্রাচীন বস্তু খুঁড়ে মানুষের ইতিহাস জানার চেষ্টা করা হয়, তেমনি এই প্রাচীন গ্যালাক্সিগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা খুঁজছেন বর্তমান গ্যালাক্সির জন্ম ও বিবর্তনের ধারা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক তাকাফুমি সুকুইয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় 111টি গ্যালাক্সি পর্যবেক্ষণ করা হয়েছে, যেগুলোর সবকয়টি পৃথিবী থেকে এজন অর্থাৎ পাশ থেকে দেখা যায়। এই দৃষ্টিকোণ থেকে গ্যালাক্সির পুরু ও পাতলা ডিস্ক আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের শক্তিশালী ইনফ্রারেড ক্যামেরা ও ধূলিকণার ভেতর দিয়ে দেখার ক্ষমতা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা গ্যালাক্সিগুলোর পুরু ও পাতলা অংশ আলাদা করে বিশ্লেষণ করতে পেরেছেন। আর তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই সময়কার গ্যাস ছিল অত্যন্ত বিশৃঙ্খল ও উষ্ণ, ফলে জন্ম নেয় প্রচুর নতুন তারা। এরপর ধীরে ধীরে গ্যাস ঠান্ডা ও স্থিতিশীল হলে তৈরি হয় পাতলা ডিস্ক, যা মূলত তরুণ তারা দিয়ে গঠিত। এই গবেষণায় দেখা যায় বৃহৎ ও ভরযুক্ত গ্যালাক্সিগুলো পাতলা ডিস্ক গঠন শুরু করে আজ থেকে প্রায় 8 বিলিয়ন বছর আগে। অন্যদিকে ছোট ও কম ভর বিশিষ্ট গ্যালাক্সিগুলো এই রূপান্তর ঘটায় আরও বিলম্বে, প্রায় 4 বিলিয়ন বছর বয়সে। আর এই পর্যবেক্ষণ মিলে গেছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ইতিহাসের সাথে। বিজ্ঞানীদের অনুমান মিল্কি ওয়ে গ্যালাক্সিও প্রথমে একটি পুরু ডিস্ক তৈরি করে এবং পরে সেই ডিস্কে গ্যাস স্থির হয়ে পাতলা ডিস্কের জন্ম দেয়। এই গবেষণায় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাশাপাশি ব্যবহার করা হয়েছে চিলির আলামা টেলিস্কোপের তথ্য, যেখানে গ্যাস বিশ্লেষণ দেখিয়েছে প্রাচীন গ্যালাক্সিগুলোর গ্যাস প্রবাহই মূলত পুরো ডিস্কের তারাগুলো সৃষ্টি করে। পরে গ্যাস ধীরগতিতে চলা শুরু করলে তা পাতলা ডিস্কে পরিণত হয়। 2021 সালে উৎক্ষেপণের পর থেকেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে এসেছে একের পর এক বিপ্লবী তথ্য। 1300 কোটি বছর আগের গ্যালাক্সির ছবি তুলে বিজ্ঞানকে উপহার দিয়েছে এক অনন্য টাইম মেশিনও। এই টেলিস্কোপ ইনফ্রারেড আলো দেখতে পারে, যা সাধারণ মানুষ দেখতে পারে না। মহাবিশ্ব যত প্রসারিত হয়, দূরের গ্যালাক্সির দৃশ্যমান আলো তত ইনফ্রারেডে রূপ নেয়। জেমস ওয়েব সেই আলোক শনাক্ত করেই মানুষের সামনে তুলে ধরে একটি সময়ের জানালা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জানিয়েছে কেমন ছিল মহাবিশ্বের শৈশবকাল, আর গ্যালাক্সির গঠন প্রক্রিয়ায় এই পর্যবেক্ষণ জানিয়ে দিচ্ছে কিভাবে মিল্কি ওয়ের মতো গ্যালাক্সি গঠিত হয়েছে সময়ের বিবর্তনে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।